সুপ্রিয় সুধী দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চোখ মেলে দেখার আজকের উপস্থাপনায়। আজকের উপস্থাপনা রাজশাহী মহানগরের সর্বপ্রাচীন ইমারত ঔপনিবেশিক শাসনামলের বড় কুঠি। সুপ্রিয় সুধী দর্শক, বড় কুঠির যে ভবনটি রয়েছে তার স্থাপত্য শৈলী এবং তার ভেতরের কক্ষগুলি, সেখানে যে অলঙ্করণ ব্যবস্থা এবং পরিকল্পনা, সেটি কত চমৎকারভাবে, কত সুন্দরভাবে এখানে নির্মাণ করা হয়েছে তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবার একটি সংক্ষিপ্ত প্রয়াস পাচ্ছি। আমরা প্রবেশ করছি বড় কুঠির দোতলায় যে কক্ষগুলি রয়েছে সেগুলি একটি আমরা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় সুধী দর্শক, এই ভবনটি ইতিহাস সমৃদ্ধ ভবন। এখানে কর্তৃপক্ষ পরিবর্তন হয়েছে কমপক্ষে 7 বার। সর্বশেষ এই ভবনটি 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর উপাচার্য মহোদয়ের কক্ষ এবং আবাসিক কার্যালয় হিসাবে এটি কার্যক্রম সম্পন্ন করেছে। আমরা অন্যান্য পর্বের সাথে আপনাদের যখন যুক্ত করব এর বিস্তারিত ইতিহাস আপনাদের কাছে উপস্থাপন করা হবে। আজকে আমরা এই ভবনের এই বড় কুঠির উপরের অংশে অর্থাৎ দোতলায় আমরা অবস্থান করছি। এর গঠনশৈলী, এর নির্মাণ উপকরণ, এগুলি আপনাদেরকে আমরা ওভারভিউ করবার চেষ্টা করছি। সংক্ষেপে একটি ধারণা দেওয়ার আপনাদেরকে আমরা একটু সুযোগ করে দিচ্ছি। এখানকার যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমাদের একটা সংক্ষিপ্ত আলোচনা ক্রমে আমরা এই আজকের এই উপস্থাপনাটি আপনাদের জন্য আমরা আয়োজন করছি। এখানে আপনারা দেখছেন একটি কক্ষ। এই কক্ষের যে ছাদ রয়েছে সেটা আমরা দেখছি যে ঔপনিবেশিক যে আমল ছিল সেই আমলের যে নির্মাণ শৈলী সেখানে ব্যবহার করা হয়েছে। এখানে অত্যন্ত শক্তিশালী এবং খুব পুরু এখানে কাঠের যে বিম সেগুলি ব্যবহার করা হয়েছে। এখানে লোহার বিমও রয়েছে এবং এখানে যে উপরে এখানে ছাদ নির্মাণের জন্য যে শৈলী ব্যবহার করা হয়েছে, যে ব্রিটিশ শাসন আমলের এটি খুব প্রচলিত এবং সেটি আপনারা এখানে দেখছেন। এই কক্ষগুলি বেশ পরিসর, অনেক পরিসরের। আপনারা দেখছেন যে এর জানালা এবং দরজা অত্যন্ত উঁচু। এই যে জানালাগুলি রয়েছে এই জানালাগুলি মনে হচ্ছে যেন এখনকার সময়ের যে আমাদের দরজা রয়েছে সে দরজার পরিমাপের চেয়েও কোনো অংশে কম না, বা ওইরকমই উচ্চতা মনে হচ্ছে। এগুলি হচ্ছে ব্রিটিশ শৈলীর যে একটি জাঁকজমকপূর্ণ ভবন নির্মাণের কৌশল। তাদের যে জনগণের সাথে তাদের যে মনস্তাত্ত্বিক সম্পর্ক এবং প্রভাব বিস্তার করা এবং তাদের আভিজাত্য সম্পর্কে তুলে ধরার জন্য এই স্থাপত্য শৈলীগুলি ব্যবহার করা হতো। সুপ্রিয় সুধী দর্শক, আমরা এখানে 3টি সারির যে কক্ষগুলি রয়েছে, আমরা প্রথম কক্ষ অবস্থান করছি। অন্যান্য কক্ষগুলির গঠনশৈলী একই রকম, অলঙ্করণ একই রকম, তার যে গঠন রীতি সেগুলিও একই রকম। তারপরেও আমরা সেই কক্ষগুলির অন্যান্য তথ্যের অভাবে সেই কক্ষগুলি স্পেসিফিক আমরা করতে পারবো না যে কোন কক্ষ কোন সময় কিভাবে ব্যবহৃত হতো। সুপ্রিয় সুধী দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।